ইসলাম ধর্মে নেশা জাতীয় দ্রব্য হারাম হওয়ার পেছনে বেশ কিছু মৌলিক ও যৌক্তিক কারণ রয়েছে। মূলত মানুষের শারীরিক, মানসিক এবং আধ্যাত্মিক সুরক্ষা নিশ্চিত করতেই এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। প্রধান কারণগুলো নিচে আলোচনা করা হলো। ১. বিবেক ও বুদ্ধির সুরক্ষা। ইসলামে মানুষের আকল বা বিবেক বুদ্ধিকে আল্লাহের দেওয়া অনেক বড় নেয়ামত হিসেবে গণ্য করা হয়। নেশা জাতীয় দ্রব্য মানুষের বিচার বুদ্ধি লোপ করে দেয়। যখন একজন ব্যক্তি হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে তখন সে অনৈতিক কাজ, সহিংসতা বা কবিরা গুনাহে লিপ্ত হওয়ার উচ্চ ঝুঁকিতে থাকে। ২. শারীরিক ও মানসিক ক্ষতি। আধুনিক বিজ্ঞান ও চিকিৎসা শাস্ত্র অনুযায়ী অতিরিক্ত মদ্যপান বা মাদক সেবন লিভার সিরোসিস, হৃদরোগ, মস্তিষ্কের বিকৃতি এবং ক্যান্সারের মতো ভয়াবহ রোগের কারণ। ইসলাম এমন সব বিষয় থেকে দূরে থাকতে বলে যা মানুষের জীবনের জন্য ক্ষতিকর। কুরআন মজিদে ইরশাদ হয়েছে, তোমরা নিজেদের ধ্বংসের মুখে ঠেলে দিও না। সূরা বাকারা ১৯০-৫৫। ৩. ইবাদতে বিঘ্ন ঘটানো। নেশাগ্রস্ত অবস্থায় মানুষের মনোযোগ বিক্ষিপ্ত থাকে, যা আধ্যাত্মিক উন্নতির পথে বড় বাধা। নেশার কারণে মানুষ সালাত, নামাজ এবং আল্লাহের জিকির থেকে বিমুখ হয়ে পড়ে। কোরআনে বলা হয়েছে যে শয়তান মদ ও জুয়ার মাধ্যমে মানুষের মধ্যে শত্রুতা তৈরি করতে চায় এবং আল্লাহের স্মরণ থেকে দূরে রাখতে চায়। ৪. পারিবারিক ও সামাজিক বিশৃঙ্খলা। মাদকাসক্তি কেবল একজন ব্যক্তিকে নয়, বরং পুরো পরিবারকে ধ্বংস করে দেয়। এটি পারিবারিক কলহ, অর্থ সংকট এবং সামাজিক অপরাধের যেমন চুরি, ছিনতাই, খুন অন্যতম প্রধান কারণ। সমাজকে শান্তিপূর্ণ ও নিরাপদ রাখতে ইসলাম নেশাকে উম্মুল খাবায়েস বা সকল পাপাচারের জননী হিসেবে ঘোষণা করেছে। ৫. সম্পদের অপচয়। ইসলামে অপচয়কারীকে শয়তানের ভাই বলা হয়েছে। নেশার পেছনে অর্থ ব্যয় করা সম্পূর্ণ অপচয়, কারণ এতে কোনো কল্যাণ নেই, বরং কেবল ক্ষতিই নিহিত। সংক্ষেপে ইসলামের মূল লক্ষ্য হল মানুষের ৫টি জিনিস রক্ষা করা: দিন, ধর্ম, জীবন, বংশধারা, সম্পদ এবং বিবেক। নেশাজাতীয় দ্রব্য এই প্রত্যেকটি বিষয়ের ওপর নেতিবাচক প্রভাব ফেলে, তাই একে হারাম বা নিষিদ্ধ করা হয়েছে।